আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সপ্তম পর্ব, মেরাজুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমান এবং ষষ্ঠ আসমানে পর্যায়ক্রমে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনার সাথে উনি কে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনি হলেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বার খুলে দাও। ফেরেশতারা বললেন, উনার উপরে কি মেরাজে ওহী নাজিল হয়েছে কিনা? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, উনার উপরে ওহী নাজিল হয়েছে আল্লাহর সাথে দিদারের জন্য। ফেরেশতাগণ আসমানের দ্বার খুলে দিলেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তিনি তার সাথে কথা আদান প্রদানের পর সালাম বিনিময় হলো, মত বিনিময় হলো। তিনিও আল্লাহর হাবিবকে মারহাবা ধ্বনি দিয়ে সম্বর্ধনা দিলেন। ষষ্ঠ আসমানে হযরতে জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিব সরদারে দু আলম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম বিনিময় পরে অনেক কথাবার্তা হলো, যা বুখারী মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে। উনিও আল্লাহর হাবিবকে যে কল্যাণ কামনা করলেন এবং মারহাবা ধ্বনি দিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা গোপ্তে মুসা বা খোদার কোহে তুর, গোপতে মোহাম্মদ বা খোদার আরশ নূর, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। প্রিয় ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, দেখা সম্ভব হবে না। আর সরদারে দু আলম আকাই নামদার আশরাফুল আম্বিয়া মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য আল্লাহর আরশে আজিমে নিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।